ফুড ব্লগার রাফসান্দার ছোট ভাই দিতে হলো 16 লাখ টাকা জরিমানা শুধুমাত্র ব্লুর জন্য। কেন দিতে হলো ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। কারণ হলো এটাই রাফসান্দার ব্লু বানানোর যে ফ্যাক্টরিটা ছিল অপরিষ্কার বা অপরিচ্ছন্ন ভাবে বানানো হয়েছিল, তার জন্যই 16 লাখ টাকা জরিমানা করেন খাদ্যমন্ত্রী। 7 দিনের মধ্যে বাজারজাত বন্ধ করতে বলা হয়েছে। 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রাফসা। বিষয়টি নিয়ে রাফসান্দা বলছে আইনজীবী যা করবে তাই মানে, আর বিষয়টা আমি দেখতেছি, ভবিষ্যতে কি করা যায় সেটাও ভাবতেছি। এরকমই কিছু কথা বলে রাফসান্দার ছোট ভাই ভবিষ্যতে পারলে এর থেকে উন্নত বা এর থেকে ভালোভাবে বানিয়ে আনবে। রাফসান্দার আইনজীবী মোহাম্মদ রাকিব জানান, ড্রিঙ্কস ব্লুর পাশে আরো একটি ড্রিঙ্কসের ব্লুর কোম্পানি ছিল এবং কি তাদেরকেও আইনগতভাবে জরিমানা করা হয়েছে। নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরির অভিযোগে গত 24 এপ্রিল পরিচালিত অভিযানে ব্লু এনার্জি ড্রিঙ্কস নামক কোমল পানীয়টিকে নিবন্ধন সনদ না থাকায় মোট 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আবারও গত বছরের 8 ডিসেম্বরে ব্লু নামক ড্রিঙ্কস আবার বের করে ফেসবুক লাইভে এসে বলে ব্লু নামক ড্রিঙ্ক আবার বের করতেছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্লু নামক ড্রিঙ্ক। এরপরে আর কি যা হওয়ার তাই হয়েছে। ব্লু নামক ড্রিঙ্ক কোম্পানি খাদ্য আদালতে বিচার হয়, অপরিষ্কার ভাবে বানানোর জন্য 16 লাখ টাকা জরিমানা করা হয় এবং কি রাফসান্দা আরো প্রতিজ্ঞা করে যে এরকম কোম্পানি আর জীবনে দিবে না, আরো 300 টাকার স্ট্যান্ডে সাইন করে এই যায়। ধরনের ব্যবসা আর করবে না বলে 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান্দার ছোট ভাই। ठोक लीजिए 5,000 लौटे दिख जाना चाहिए।